Hello everyone, welcome to another update of my channel WBSSC টেট টার্গেট। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা অলরেডি সামনে দেখে নিয়েছো যে জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ারের যে ডেসক্রিপটিভভাবে যে জিওগ্রাফি মানে সাবজেক্ট পরীক্ষা হতো, সেখান থেকে আমি জিওগ্রাফি সাবজেক্টের 2006 থেকে 2010 পর্যন্ত আমি কোশ্চেনগুলো পাস এবং অনার্স এই দুটোভাবে কিন্তু পরীক্ষা হতো। আগে অনার্সের একটা পরীক্ষা হতো, একটা পাসের একটা, দুটো করে জিওগ্রাফি পেপারে পরীক্ষা হতো। তো সেই পেপারের 2 নম্বরের 2 মার্কসের যে কোশ্চেনগুলো এসেছিলো 2006 থেকে 2010 পর্যন্ত, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমরা যারা এই পিডিএফটি চাও, প্রথমত বলে নিই, দেখো ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম লিঙ্ক আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা ক্লিক করে চলে আসো, টেলিগ্রাম গ্রুপের মধ্যে কিন্তু এই কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। আর বাকি ডিটেলস আমরা পরে ধীরে ধীরে আলোচনা করছি। তো দেখে নিই 2006 সালে অনার্স পিজিতে 2006-এর 2006 স্কিপ করবে না, দেখে নেবে। 2006-এর অনার্স পিজিতে কী কী কোশ্চেন এসেছিল। প্রথম কোশ্চেন ছিল পাত সংস্থান তত্ত্ব কী, চ্যুতি খাড়াতল ও চ্যুতিরেখা খাড়াতল কী, উষ্ণতার স্বাভাবিক হ্রাস ও শুষ্ক অ্যাডিয়াবেটিক তাপহার কী, গ্রিনহাউস এফেক্ট কী, আলোক পর্যায়বৃত্তি কী, মৃতজীবী খাদ্য শৃঙ্খল কী, সাংস্কৃতিক বাস্তুবিদ্যা কী, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী, প্রত্যক্ষবাদ কী, জাতীয় জলসম্পদ সংযুক্তি ধারণা কী, সময় দেশ কী, বাজার কেন্দ্রিকতা কী, ব্রেক অফ বাল্ক স্থানে কেন শিল্প স্থাপিত হয়, খাদ্য নিরাপত্তা কী, এনসো কীভাবে মৌসুমি বায়ুকে প্রভাবিত করে, শিল্পজাড্য কী, রাশিমাত্রিক বিপ্লবের বৈশিষ্ট্য কী, দূরসংবেদনের স্থানীয় সিদ্ধান্ত কী, জরিপ কার্যে ত্রিবাহুকরণ কী, ভৌগোলিক ডাটার বৈশিষ্ট্য কী। এই যে 2006 সালে অনার্স পিজিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। যারা পুরনো আছে তাদের অসুবিধা নেই, তাদের কাছে হয়তো আছে, যারা নতুন জিওগ্রাফিতে বুঝবে তারা এটা দেখে নেবে। আমি অবশেষে বলবো, তোমরা এখন এই যে কোশ্চেনের উপর বেস করে আমার একটা প্রেডিকশান, তোমরা প্রিপারেশনটা কীভাবে নেবে সেটাও কিন্তু আমি শেষে বলবো, স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে সাজেস্টিভ ওয়েতে কী কী কোশ্চেন তোমরা পড়বে, কেমনভাবে পড়বে, তাহলে কিন্তু বলবো আমি শেষে। তাহলে তোমরা যদি থাকো, দেখো জিওগ্রাফি অনার্স, এটা আমি একটু স্ক্যান করা যেহেতু বই থেকে, বইটা এরকমই ছিল। তো যাই হোক, তোমরা দেখে নাও। পরবর্তী রয়েছে কি জিওগ্রাফি পাস 2006 পাসে কী গেছে, প্রতিসারি পাত সীমানা কী, প্রকৃতি অনুসারে অগ্নুৎপাতের শ্রেণীগুলো কী কী, কাস্ট অঞ্চলের ভূমিরূপগুলো কী কী, কীভাবে ইনসেলবার্ট সৃষ্টি হয়, শৈবাল সাগর কী, সমুদ্র জলে লবণতার উৎসগুলো কী কী, স্কেল সূচক ভগ্নাংশ কী, এর সুবিধা কী, পরিসংখ্যা বিভাজন ও যোজিত গণসংখ্যার প্রভেদ কী, স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য কী, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলো কী কী, বায়োম কী, উৎপাদক ও বিয়োজকের পার্থক্য কী, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী, প্রকার কৃষির বৈশিষ্ট্য কী, গচ্ছিত ও আবর্ত সম্পদের পার্থক্য কী, নিত্য যাতায়াত ও পরিযানের পার্থক্য কী, বয়স লিঙ্গ ভিত্তিক কাঠামো তাৎপর্য কী, ভারতের সর্বোচ্চ সর্বনিম্ন সাক্ষরতাযুক্ত রাজ্য দুটো কী কী, ভারতের কোথায় কেন বছরে দুবার বৃষ্টিপাত হয়। নেক্সট পরবর্তীতে 2007-এ অনার্স পিজিতে কী কী, এটা হলো 2006 সালের অনার্স এবং পাশের যে কী কী কোশ্চেন এসেছিল সেটা হলো। এবার 2007 সালে আমরা দেখে নিই। 2007 সালে তোমরা দেখতে পাচ্ছ যে জিওগ্রাফি অনার্স পিজি 2007, চ্যুতি ভিগু ও চ্যুতি রেখা ভিগুতটের পার্থক্য কী, পাতালিক ও নিঃসারী শিলার পার্থক্য কী, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের পার্থক্য হবে, ভূমিরূপের বৈপরীত্য কী, নদীর পুনর্যৌবন লাভ কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কী, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কী, অবস্থানের ভিত্তিতে সামুদ্রিক অবক্ষেপ সমূহের শ্রেণীভাগ করুন, মহিডাল ও মৈশবনের মধ্যে পার্থক্য লেখো, আয়নমণ্ডলের বৈশিষ্ট্য কী, পৃথিবীর উত্তাপের সমতা বলতে কী বোঝো, ঋতুভেদে চাপ বলয় নিয়ত বায়ু বলয়ের স্থানান্তর হয় কেন, ধৌত প্রক্রিয়া সঞ্চয়ন প্রক্রিয়া কীভাবে মৃত্তিকার পরিলেখ সৃষ্টি করে, জলজ উদ্ভিদ ও মেসোফাইট উদ্ভিদের পার্থক্য কী, মৃত্তিকা ক্ষয়ের ফলাফল কী, স্বভোজী ও পরভোজীর মধ্যে পার্থক্য নিরূপণ করো, অর্থনৈতিক উন্নয়ন কী, পরিবেশ সংরক্ষণের অন্তরায় আপনার বা তোমার মতামত সংক্ষেপে ব্যাখ্যা করো, ইকোটোন কী, মিশ্র কৃষি কাকে বলে, প্রাথমিক ও মাধ্যমিক কার্যবিলির উদাহরণসহ পার্থক্য লেখো, ক্রান্তীয় অঞ্চলের কাষ্ঠশিল্পের সমস্যাগুলি কী কী, পরিব্রাজনের আকর্ষণমূলক ও বিকর্ষণমূলক কারণ বলতে কী বোঝো, নির্ভরশীলতার অনুপাত কী, উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যার বৈশিষ্ট্য উল্লেখ করো, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। 2001 সালে জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দুটি রাজ্যের নাম।
ভারতের টারশিয়ারি কয়লা ক্ষেত্রগুলির নাম, গ্রাম শহরাঞ্চলের জনসংখ্যা বন্টন দেখানোর জন্য কী মানচিত্র ব্যবহার করা হয়, উপযুক্ত উদাহরণসহ ভারতের ভূসংস্থান মানচিত্রে রেফারেন্স নাম্বার দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করো, তাদের স্কেল উল্লেখ করো, কেন্দ্রীয় প্রবণতাগুলো কী কী। তাহলে এখানে 2007-এর অনার্স পিজিতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আলোচনা করা হলো। নেক্সট আমি সবার শেষে বলবো, এইভাবে মানে এখন যেহেতু তোমাদের কম্পিটিশান প্রচুর বাড়ছে, তো কম্পিটিশান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তোমরা প্রস্তুতিটা কীভাবে নেবে সেটা কিন্তু আমি শেষে বলবো, একদম সবার শেষে বলবো। এবার 2007-এ কী এসেছিল, ডাইকোসিলের মধ্যে পার্থক্য, মোহ বিযুক্তি কী, সমস্থিতি বলতে কী বোঝো, পূর্ববর্তী ও অর্ধরূপত নদীর পার্থক্য, পেডিপ্লেন ও পেনিপ্লেনের পার্থক্য, ভূতাত্ত্বিক গোলযোগ, জেট স্ট্রিম কী, থর্নথোয়েট 1948 খ্রিস্টাব্দে জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তি কী ছিল, কোপেনের এফ এবং এডাব্লিউ জলবায়ুর বৈশিষ্ট্য, বহতা উন্নয়ন কী, মূলক ভূগোল কী, ব্যাপ্তিস্থান কী, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম কী, বায়োম কী, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য কী, বিশ্ব উষ্ণায়নের প্রভাব কী ছিল, জীবভর কী, উৎপাদক ও বিয়োজকের পার্থক্য, জীববৈচিত্র্য কী, লোহিত মৃত্তিকা ও ল্যাটাইট মৃত্তিকার পার্থক্য, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কাম্য জনসংখ্যা, এটাও একটা ভালো প্রশ্ন। ভারতের কৃষি বিপ্লবের পর দুগ্ধ বিপ্লব এসেছে, ব্যাখ্যা করতে হবে, এটা একটা। সোশ্যাল ওয়েলবিং বলতে কী বোঝো, এটা ব্যাখ্যা করতে হবে। বেসরকারীকরণ ও উদারীকরণ এবং বিশ্বায়ন বলতে কী বোঝেন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই সম্পর্কে তো লিখতে হবে। উন্নত অনুন্নত দেশের পেশাগত জনসংখ্যার পার্থক্য, আইসোটোপেন কি, কেরালা ও বিহারের জনসংখ্যাগত পার্থক্য কি, প্রাথমিক রং ও মিথ্যা রং বলতে কী বোঝো, আলোর ভিত্তিতে অভিক্ষেপের শ্রেণীভাগ করতে হবে, বিমান ও উপগ্রহ চিত্রের পার্থক্য, বিমানচিত্র এবং উপচিত্রের মধ্যে পার্থক্য, এটাও ভালো প্রশ্ন, খুব আসে। নেক্সট প্রশ্ন, জিওগ্রাফি অনার্স পিজি 2008, অনার্স পিজি 2008 তোমরা দেখতে পাচ্ছ অনার্স পিজি 2008-এ কী কোশ্চেন এসেছিল, কাকে গুটেনবার্গ বিযুক্তি বলে, ন্যাপভাজ কি, কোন কোন ভূয়ালোড়ন পাত সংস্থান তত্ত্ব দ্বারা ঘটে, জুইগেন এবং ইয়ারদাংয়ের পার্থক্য, জলাশয় সংরক্ষণের গুরুত্ব, বায়ুপুঞ্জ কি, চিরাচরিত সামাজিক বনসৃজনের পার্থক্য, আর্দ্র অঞ্চলে সক্রিয় বদ্বীপ ও মরু অঞ্চলে লবণাক্ত মাটি দেখা যায় কেন, ক্ষেত্র বহুত্ববিদ্যা কি, অন্তর্ঘাত ও অন্তর্জাত নদীবাঁকের প্রভাব কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি, বয়সলিঙ্গ অনুপাত কি, বয়সলিঙ্গ পিরামিডের গুরুত্ব কি, সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে, সোনালী চতুর্ভুজ কি, ফিয়র্ড কি, চরম ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য কি, সানসিনক্রোনাস ও জিওস্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য কি, ভালো প্রশ্ন। বিষয়ভিত্তিক মানচিত্র কয় প্রকার ও কী কী, রাশিমাত্রিক বিপ্লবের ত্রুটিগুলো কী ছিল, ভারতের মরুপ্রধান অঞ্চলগুলোর নাম লেখো, ইকোটোন কি, ট্রফিক লেভেল কি, আচরণগত দৃষ্টিভঙ্গি বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ, সোলাম কি এবং গুরুত্ব কি, সেচবাদ ও বহুমুখীবাদের পার্থক্য লিখতে হবে, কৃষি ও শিল্প পরস্পর সম্পর্কযুক্ত কিভাবে, 22 ব্যালট সূত্র কি, আর্থিক ক্রমবিকাশের ধারা অনুসারে পৃথিবীর দেশগুলোকে শনাক্ত করতে হবে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কাজ কাকে বলে। তো এটা হলো 2008-এর অনার্স পিজির কোশ্চেন। এবং 2008-এর পাশের কোশ্চেন কী কী ছিল, গুরুমণ্ডল বলতে কী বোঝো, অক্ষের ভিত্তিতে ভাঁজ কয় প্রকার ও কী কী, অনুলোম ও বিলোম চ্যুতির পার্থক্য, মনোরণকের সংজ্ঞা, এসকার ও বহির্বিধত সমভূমি গড়ে ওঠার কারণ, ভূমিধসের কারণ কী কী, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোতগুলো কী কী, সামুদ্রিক খাদ্য শৈলশিরা কি উদাহরণ দিয়ে বোঝাতে হবে, লোহিত সমুদ্রের জল বল্টিক সমুদ্রের জল অপেক্ষা অধিক লবণাক্ত কেন, সৌর ধ্রুবক কাকে বলে, সোলার কনস্ট্যান্ট কাকে বলবো, বায়ুমণ্ডলের নিম্ন স্তরটির বৈশিষ্ট্য কী কী, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, পেডালফার ও পেডোক্যাল মাটির প্রভেদ কী, খোয়াই কী, জলবায়ুর ভিত্তিতে উদ্ভিদ কয় প্রকার ও কী কী, প্রাকৃতিক অঞ্চল কাকে বলে, পরিবেশগত অভিযোজন কী, কোন কোন খনিজ রাসায়নিক পদার্থ জলদূষণ ঘটায়, উদাহরণসহ ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ কী কী, বাগিচা ও বাণিজ্যিক কৃষির পার্থক্য, অশোধিত জন্মহার কী, উদাহরণসহ ঋতুভিত্তিক পরিযানের সংজ্ঞা, কেরালাতে জনসংখ্যা বৃদ্ধির হার কম কেন, ভারতের কোথায় কেন বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে, ভারতের শিল্পাঞ্চলের শ্রেণীবিভাগ কী, ভারতের খাল ও জলাশয় দ্বারা সেচ প্লাবিত অঞ্চলগুলোর নাম, কোন কোন মানচিত্র অভিক্ষেপে আয়তন ও আকৃতি দেখানো হয়, পরিসংখ্যা বহুভুজ কী, ভূসংস্থান মানচিত্র থেকে ট্রানজিট চার্ট তৈরির উদ্দেশ্য কী। তো এটা 2008-এর পাসের কোশ্চেন। এবার 2009-এর কোশ্চেন আমরা দেখে নেব। তো মাদ্রাসারও কোশ্চেন এখানে তোমরা রয়েছে, মাদ্রাসার কোশ্চেনও 2009 এখানে তুলে ধরা হয়েছিল। ওই টাইমে মাদ্রাসার পরীক্ষা মানে সবসময় হয়তো মাদ্রাসার কোশ্চেনটা দিতে হয়েছিল। তো দেখে নাও শিয়াল সীমার পার্থক্য, আইসোস্টাইটি, স্পর্শ সংযোগ রূপান্তর, তারপরে ঘূর্ণবাদ ঘূর্ণবাদ ভালো প্রশ্ন, সম্পদের কার্যকরিতা এটা ভালো প্রশ্ন, বস্তু সংস্থানগত নিচ কাকে বলে, ইকোলজিক্যাল নিচে
শক্তি পিরামিড, স্থলযুদ্ধ, জলযুদ্ধের মধ্যে পার্থক্য, রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা, মূলক ভূগোল, অবস্থান ও দেশের মধ্যে প্রভেদ, গ্রাফরেখা কাকে বলে, শ্রেণীবিভাগ, ইডিওগ্রাফ ও নেমোথেটিকের মধ্যে পার্থক্য, ইডিওগ্রাফ অ্যাপ্রোচ এবং নেমোথেটিক অ্যাপ্রোচ, ইয়েস, বয়সলিঙ্গ অনুপাতের গুরুত্ব, বহতা উন্নয়নের অর্থ কী, ক্রান্তীয় অঞ্চলে জৈব বৈচিত্র্য বেশি কেন, অঙ্গার যোজন কাকে বলে, 73 1/11 এর আরএফ কত, উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তা কেমন, পেডোকাল ও পেডাল ফারের মধ্যে পার্থক্য, পেডাল কাল লিখে একটা পেডাল ফারের মধ্যে হবে, অর্থনৈতিক কম অনুসারে দেশগুলো লিখতে হবে, তো এটা রিসেন্ট ডেটা অনুসারে সাজাতে হবে, কাম্য জনসংখ্যা কাকে বলে, ভারতের দৈর্ঘ্যপ্রস্থ বরাবর হিমালয় শ্রেণীভাগ চেয়েছে, কূপ ও নলকূপের সাহায্যে ভৌমজলের উত্তোলনের প্রতিবন্ধক কী, ওজোন স্তরের গুরুত্ব, পিই সূচক, প্রেসিপিটেশন এফেক্টিভনেস, নাইট্রোজেন মোচন কাকে বলে, জনসংখ্যা বৃদ্ধিতে কেরালা বিহারের অবস্থান কীরূপ, মাস ওয়াস্টিং কাকে বলে। তো এটা মাদ্রাসার ছিল। জিওগ্রাফি মাদ্রাসা পাস 2010, তাহলে 2010-এর মাদ্রাসা পাসেরও কোশ্চেন দেওয়া রয়েছে এখানে। ভূত্বক কাকে বলে, ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত অঞ্চলের আকৃতি চ্যাপ্টা হয় কেন, প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরির উদাহরণ সহ শ্রেণীভাগ করো, প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ কাকে বলে, নিক পয়েন্ট কাকে বলে, ড্রামলিন ডিমের ঝুড়ির সাদৃশ্য হয় কেন, সমুদ্রকে রত্নাকর বলা হয় কেন, ডলফিন ও চ্যালেঞ্জের ছবি কোথায় অবস্থিত, সমুদ্র তলদেশে কী কী পাথর সঞ্চিত থাকে, পৃথিবীতে কটি তাপ বলয় রয়েছে, বাণিজ্য বায়ু কাকে বলে, বিয়োজক কাকে বলে, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জলের মধ্যে পার্থক্য কী, খোয়াই কাকে বলে, বনভূমি সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী, অ্যালুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য, ভালো প্রশ্ন, প্রাথমিক এবং দ্বিতীয় অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পার্থক্য, উন্নত দেশের মানুষের পেশাগত গঠন, আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় পরিযানের মধ্যে পার্থক্য, নারী পুরুষ অনুপাত কাকে বলে, ব্রাগিচাকিচির বৈশিষ্ট্য, ভারতের অচিরাচিত শক্তির প্রয়োজনীয়তা কী, ভূপ্রকৃতি অনুযায়ী ভারতকে কটি ভাগে ভাগ করা যায়, তাপবিদ্যুৎ অপেক্ষা জলবিদ্যুৎ বেশি আকর্ষণীয় কেন, পূর্ব ভারতে লো ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী, ভারতের কোন অঞ্চলে দুবার বৃষ্টিপাত এবং কেন, আরএফ কাকে বলে, এর দুটি সুবিধা কী, স্তম্ভ লেখচিত্র এবং আয়ত লেখচিত্রের মধ্যে পার্থক্য কী, সমান রেখা এবং ক্লোরোক্লেম এর পার্থক্য কী, বেদুইনরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে জীবনযাপন করে। তো কিছু তো একটু ট্যাকটিভ প্রশ্ন থাকবেই, ঠিক আছে, একটু ট্রিকি কোশ্চেন দিয়ে। এটা এবার হচ্ছে জিওগ্রাফি অনার্স পিজি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের কোশ্চেন। মহিভাবক ও গৃজনী আলোড়নের মধ্যে পার্থক্য, চ্যুতি কীভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ছায়া বলয় কাকে বলে, ক্র্যাগ অ্যান্ড টেল কী, বহির্বিধৌত সমীহ প্লাবনভূমির মধ্যে পার্থক্য, ক্ষয়কার্যের অচক্রীয় ধারণাটি কী, মানবীয় বস্তু সংস্থানের সংজ্ঞা, কল্যাণমূলক র্যাডিকালিস্টিক কনসেপ্ট যাকে আমরা বলছিলাম, বা আঞ্চলিক ও প্রণালীবদ্ধ ভূগোলের পার্থক্য, বায়ুচাপ বলয়ের মধ্যে বায়ুচাপ কক্ষ দেখা যায় কেন ব্যাখ্যা করুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পি ইন্ডেক্স কি, আন্তঃআঞ্চলিক ও অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য, আর জোনাল এবং ইন্টারজোনাল এবং অ্যাজোনাল সয়েলের মধ্যে পার্থক্য, বিপন্ন প্রজাতি কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাতে হবে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্যের কারণ কি, পরিবেশগত অভিযোজন কাকে বলে, ইকোক্লাইন কাকে বলে, ধারণ ক্ষমতা বলতে কী বোঝো, জিওট্রপিক বায়ু কাকে বলে, ফুটলুস ইন্ডাস্ট্রি কাকে বলে, ভন্থনের এককেন্দ্রিক মডেলের অংশগুলোর নাম, বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশকে কিভাবে প্রভাবিত করেছে, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণগুলি কী কী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সুবিধাগুলো উল্লেখ করতে হবে, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব কম, কোন রাজ্যের জনসংখ্যা অধিক, কোন রাজ্যে নারী পুরুষ অনুপাত বেশি, কোন রাজ্যে সাক্ষরতার হার কম। তার মানে আমাদের সেন্সাস ডেটাটা পড়তে হচ্ছে। খাদ্য নিরাপত্তা কি, ফুড সিকিউরিটি, লিঙ্গ বৈষম্যের ফলে কীভাবে সামাজিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, মানে জেন্ডার স্টিরিওটাইপ যাকে আমরা বলি, কর্মক্ষেত্রে অংশগ্রহণের প্রবণতা তাৎপর্য, স্কেল সূচক ভগ্নাংশ এবং রৈখিক স্কেলের সুবিধা, স্কেটার ডায়াগ্রামের ট্রেন্ড লাইনের তাৎপর্য, তাৎপর্য কি, এরিয়াল ফটোগ্রাফি শ্রেণীবিভাগ। তো এটা 2010 সালের পিজি এবং অনার্সের কোশ্চেন ছিল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের, এবং 2010 সালে কিন্তু লাস্ট পরীক্ষা হয়েছিল এসএসসি 2 নম্বরের কোশ্চেনে, তো সেটাই। তো নেক্সট হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলে, 4টি পাত সীমানার নাম, বিপরাচ্যুতীয় ভূতটরেখা কাকে বলে, পুনর্ভবা নদী কাকে বলে, নদী হৈমবাহিক সঞ্চয় কার্য কাকে বলে, অন্ধুপত্যকা শুষ্ক উপত্যকার পার্থক্য, ক্রান্তীয় ঘূর্ণবাত ও মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, ওজোন স্তরের গুরুত্ব, পৃথিবীর অ্যালবেডো কাকে বলে, টিএস ডায়াগ্রাম কি, মৌসুমী বায়ু দ্বারা উত্তর ও ভারত মহাসাগরের স্রোতগুলো প্রভাবিত হয় কেন, দক্ষিণ সমুদ্র সমতল ভূমি ও সমুদ্র খাতের মধ্যে পার্থক্য,
অবশিষ্ট ও পরিবাহিত মৃত্তিকার মধ্যে পার্থক্য, উদ্ভিদের জন্ম বৃদ্ধির জন্য জলবায়ুর নিয়ন্ত্রকগুলো কী কী, খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে শক্তি প্রবাহের ভূমিকা, জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে, বায়ু দূষণে মানুষের ভূমিকা কী, তরাই অঞ্চলের ভূপ্রকৃতি কেমন, পূর্ব ভারতের তাপবিদ্যুৎ ও দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রে গড়ে ওঠার কারণগুলো কী কী, মৌসুমী বায়ুর অনিশ্চয়তার ফলাফলগুলি লেখো। তো এই ছিল স্টুডেন্ট আজকের যে আপডেট জিওগ্রাফির। তো এবার বললো তোমরা এবছরে কিভাবে পড়বে। এবছরে তোমরা যখন পড়বে তো অনেক কমন কোশ্চেন এখানে রয়েছে, যেহেতু সময়ের সাথে সাথে কম্পিটিশান বাড়তে চলেছে, তোমাদের আরও অনেক ট্রিকি কোশ্চেন অ্যাপ্লাইড জিওগ্রাফি, অর্থাৎ আমাদের যে আমরা পড়ছি তার অ্যাপ্লিকেশানগুলো কীভাবে হবে, মানে অ্যাপ্লাইড জিওগ্রাফিটা ভালো করে পড়ুন, মানে থিওরিটিক্যাল জিওগ্রাফি প্লাস অ্যাপ্লিকেশানটা, ওই থিওরির অ্যাপ্লিকেশানটা আমরা আমাদের মানব জীবনে কীভাবে করব, এই ধরনের কিছু ট্রিকি কোশ্চেন যেগুলো করবে। তো আমি তোমাদের কিছু কোশ্চেন সেটও আমি দেবো, যারা জিওগ্রাফির আছো আমি কিছু কিছু কোশ্চেন সেট আমি তোমাদের দেবো, তোমরা 2-4টে কোশ্চেন সেট দেখলে বুঝতে পারবে যে কেমন ধরনের ট্রিকি কোশ্চেন হতে পারে। এখানে কিছু কিছু ট্রিকি দিয়ে তো আশা করছি প্রায় 30 থেকে 30% কি 30 থেকে 40% কিন্তু কিছু ট্রিকি কোশ্চেন থাকবে এবারের। তো এইটুকু হচ্ছে তোমাদের বলার ছিল। তোমরা যখন পড়বে খুব ভালো করে পড়বে, একটু ভালো বই পড়বে, শুধু বাংলা বই নয়, তার পাশাপাশি ইংলিশ বইগুলো, ইংলিশ ভার্সনের বই, বিশেষ করে সাবিন্দার সিংয়ের বই তোমরা ফলো করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হবে। সাবিন্দার সিংয়ের যে বইগুলো রয়েছে সবগুলোই তোমরা দেখো, খুবই ভালো হবে। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাভ এ গুড ডে।